তিনি একলা চলছেন অনেক বছর হয়ে গেল, তবে ভোট এলেই তাকে একলা চলতে দেয় না ভারতের নির্বাচন কমিশন। গুজরাটের গির অভয়ারণ্যের ভিতরে একমাত্র ভোটার গুরু ভারত দাস। একমাত্র ভোটারের জন্যই প্রতি ভোটে তৈরি হয় বুথ। আসেন ভোট কর্মীরা। এখানে কেশর ফোলায় সিংহ, পশুর রাজার হুঙ্কারে গম গম করে জঙ্গল। নিজের সাম্রাজ্যে তারই মেজাজের আস্ফালন। কখনো কেশরের কিস্সা শুনতে হাজির হয় ডালপালা সিং, টানা চোখ, চপল গতিতে লুকোচুরি খেলায়। এই আদিম জগতেও গণতন্ত্রের জয়গান। এখানে মাত্র একজন ভোটারের জন্য তৈরি হয় একটি মাত্র বুথ। ভোট দেন জঙ্গলের সন্ন্যাসী। গুজরাতের গির অভয়ারণ্যের ভিতর জঙ্গলের মধ্যে একটি প্রাচীন শিব মন্দিরের পূজারী গুরু ভারত দাস তার ওই একটি মাত্র ভোটের জন্য প্রতিবার নির্বাচন কমিশন তৈরি করে একটি মাত্র বুথ। একটি ভোটার একটি বুথ। ষাট বছর বয়সী গুরু ভারত দাস গির অভয়ারণ্যের মধ্যে একমাত্র মানুষ। তিনি যে মন্দিরে পুজো করেন সেটি বানেজ এলাকার মধ্যে, লোকসভা কেন্দ্র জুনাগড়। মন্দিরে ভক্তরা যে ফল বা খাবার দেন তাই খেয়ে থাকেন পূজারী। শুধুমাত্র ভারত দাসের জন্য ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পোলিং স্টেশন খোলেন ভোট কর্মীরা। ২০০৪ সাল থেকে এভাবেই ভোট দিচ্ছেন ভারত দাস। ৩-৪ জন ভোটকর্মী তার জন্য জঙ্গলের মধ্যেই পোলিং বুথ খোলেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো ভোটার বুথে পৌঁছানোর জন্য ২ কিলোমিটারের বেশি দূরে যাবেন না। তাই শুধুমাত্র এই বৃদ্ধের জন্য গির অরণ্যের মধ্যেই খোলা হয় পোলিং স্টেশন। ভারত দাসের ভোট শেষে বাক্স প্যাটরা গুছিয়ে ফিরে আসেন ভোটকর্মীরা। তাদের পাহারায় জঙ্গলের নিরাপত্তারক্ষীরা থাকেন। তাই নির্বিঘ্নেই কাটে ভারত দাসের ভোটদান প্রক্রিয়া। শুধু ভোটকর্মীদের একটু অপেক্ষা করতে হয়, এই আর কি। কখন মন্দিরের কাজ সেরে ভোটটা দিতে আসবেন সন্ন্যাসী। তবে বন্যপ্রাণেরাও গণতন্ত্র বোঝে কিনা জানা নেই। যদিও শোনা কথা, তারাও নাকি এই সময় ভোট কেন্দ্রের আশেপাশে ঘেঁষে না। নিউজ 18 বাংলা।